আজকের এই ভিডিওতে আমরা দুইটা ওয়ার্ড নিয়ে কথা বলবো, সেটা হলো টি এইচ এন দেন আর একটা হচ্ছে টি এইচ ই এন দেন। সো এই দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি সেটা আমরা অনেকে হয়তো জানি না। সো ওইটা মূল বিষয় না, ওইটা আজকের এই ভিডিওতে আমরা জানার ট্রাই করবো এবং এই দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে এরকম, যেটার কারণে মানে খুব মাঝে মধ্যে আমাদের বিপদে পড়তে হয়, স্পেশালি আমাদের রাইটিং এর ক্ষেত্রে। সো আমরা যখন মানে বলার ক্ষেত্রে আমি বলে ফেলাম এন্ড দেন, বা দেন আমি ঢাকা যাব, দেন আমি ওই করবো সেই করবো। সো দুইটার প্রনাউন্সিয়েশন তো সেম, কিন্তু ডিফারেন্সটা কোথায়? যে কখনো আমি দেখতেছি টিএচএন দেন, একটা কখনো দেখতেছি টিএচএন দেন। সো দুইটার মাঝে একটা কনফিউশন তৈরি হয় আমাদের মাঝে। অ্যাজ এ রেজাল্ট আমরা লেখার সময় একটা ভালো একটা কনফিউশনে পড়ে যাই। সো আজকের এই ভিডিওতে সে বিষয়টাই আলোচনা করার ট্রাই করব। আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার গালিব, আপনারা দেখছেন বিজে স্কুল। সো টিএচএন দেন এটার মানে হচ্ছে পরে, আফটার, সোজা ভাষায় বলতে গেলে যেটা, যেরকম আপনি বললেন যে আই গো ঢাকা, যে আমি ঢাকা যাব, অ্যান্ড দেন আই উইল গো কক্সেস বাজার, যে আমি ঢাকা যাব তারপর আমি কক্সেস বাজারে যাব টু ভিজিট দিস সি বিচ। অ্যান্ড আই নো দ্য কক্সেস বাজার সি বিচ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। যে আমি জানি যে কক্সেস বাজারের যে সি বিচ বা সমুদ্র সৈকত, এটা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। সো এই ধরনের ওয়ার্ডের জন্য আমরা, বা তারপরে তারপরে এই ধরনের কথার জন্য আমরা এই টিএচএন ধ্যানটাকে ব্যবহার করি। যেরকম আরেকটা উদাহরণ দিই, প্রথমে আপনি বললেন যে আমি প্রথমে স্কুলে যাব, তারপর আমি বাজারে যাব। ফার্স্ট আই গো স্কুল, ফার্স্ট আই গো টু স্কুল অ্যান্ড দেন আই উইল গো দ্য মার্কেট, গো টু দ্য মার্কেট। সো প্রথমে আমি স্কুলে যাব, তারপর আমি ওই বাজারে যাব, আপনি এইভাবে বলতে পারেন। সো এরপর আসে টি এইচ এন দেন। এই দেনের মানে কি? এই দেন মানে হলো কোনো কিছুর চেয়ে। সো যেরকম ধরেন আমার যে ওই একটা টি শার্ট বা একটা কিছু যেটা মানে একটু দামি অন্য জনের চেয়ে, যেরকম আমি আমার বন্ধুরা বললাম যে তোর এই টি শার্টের তুলনায় আমার এটা অনেক দামি, ওই যে তুলনা, কম্পারিজন, ওই কম্পারিজনটাকেই বোঝাই আমরা দেন দ্বারা, টি এইচ এন দেন দ্বারা। কিরকম? মাই টি শার্ট ইজ এক্সপেন্সিভ দেন ইউর টি শার্ট, যে আমার টি শার্টটা বা আমার যে পরনে যে সাধারণত শার্ট টাইপের কিছু একটা থাকে, ওইটা তোর টি শার্টের তুলনায় অনেক দামি। তো ওর তুলনায় আমি কিন্তু তুলনা বোঝানোর জন্য এখানে টি এইচ এন দেনটাকে ব্যবহার করছি। বাট চেয়ে, যেরকম আরেকটা উদাহরণ দিই, আমার মোবাইলটা তোর মোবাইলের চেয়েও দামি, মাই ফোন ইজ এক্সপেন্সিভ দেন ইউর মোবাইল। অথবা আপনি ধরেন, আপনি বললেন যে আমার এই টুপিটা তোর টুপির চেয়ে দামি, তো আপনি এভাবে বলতে পারেন যে মাই হ্যাট ইজ এক্সপেন্সিভ দেন ইউর হ্যাট। অথবা বলতে পারেন যে কি বলা যায় আর, মানে আমার বাড়িটা তোর বাড়ির চেয়ে সুন্দর, মাই হাউস ইজ বিউটিফুল দেন ইউর হাউস। সো একটা বিষয় মনে রাখবেন, প্রথমে যেই জিনিসটা সবচেয়ে দামি ওইটাকে আগে বলবেন, দেনের আগে বলবেন, টিএচ এন দেন এটার আগে বলবেন, তারপরে যেই জিনিসটা কম দামি আপনার জিনিসের তুলনায় বা ওই জিনিসের তুলনায়, তখন ওইটা বলবেন। যেরকম আপনি আপনার বন্ধুকে বললেন যে তোর প্যান্টের তুলনায় আমার প্যান্টটা সস্তা, যে মাই প্যান্ট ইজ চিপ দেন ইউর প্যান্ট। অথবা বলতে পারেন যে ইউর প্যান্ট ইজ এক্সপেন্সিভ দেন মাই প্যান্ট। ঘুরে গেরে কথা কিন্তু একটাই, মানে একটু ঘুরায় বেসায় বলবেন, আপনি যেভাবে মন চায় সেভাবে বলেন, সমস্যা নাই। হয়তো আপনি এটাকে চিপ বলেন, নয় ওর এটার এক্সপেন্সিভ বলেন, দেন ইউর। সো এই ধরনের কথার জন্য আমরা টিএচ এন দেন কি ব্যবহার করি। এটা যদি একটু সামারাইজ করে ট্রাই করি তাহলে হয় এরকম, টিএচ এন দেন এটাকে আমরা ব্যবহার করি কোনো কিছুর চেয়ে দামি বা কোনো কিছুর চেয়ে কম্পারিজন বোঝাতে আমরা। যেরকম মাই ট্রাভেল ইজ এক্সপেন্সিভ দেন ইউর ট্রাভেল, ইউর হাফ প্যান্ট ইজ এক্সপেন্সিভ দেন মাই হাফ প্যান্ট। অথবা বলতে পারেন যে মাই প্যান্ট ইজ চিপ দেন ইউর প্যান্টস। এই ধরনের কথা আপনি বলতে পারেন, আরো অনেক ওয়ার্ড আপনি বানাইতে পারেন। অ্যান্ড আপনি যদি এক্স্যাক্টলি এই দুইটার মাঝে পার্থক্য বুঝে থাকেন, দুইটা দিয়ে কমপক্ষে কয়েকটা বাক্য বানায় আমার পাঠাবেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব ওইগুলো দেখবার এবং রিপ্লাই দেওয়ার। সো আপনি যদি বুঝে থাকেন, আর যদি না বুঝে থাকেন ভিডিওটা বারবার দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এরপর আসে টিএসএন দেন দ্বারা। এই দেন দ্বারা আমরা এক স্থান থেকে বা একটার পরে আরেকটা করবো, এই ধরনের আমরা বোঝানোর চেষ্টা করি। যেরকম আপনি বললেন যে ফার্স্ট আই গো টু মার্কেট অ্যান্ড দেন আই উইল গো মাই স্কুল, যে প্রথমে আমি বাজারে যাবো তারপর আমি আমার স্কুলে যাব। অথবা আপনি এরকম বলতে পারেন যে ফার্স্ট আই উইল
First, I go my grandmother house, and then I'll go to my school. প্রথমে আমি আমার নানি বাড়িতে যাব, তারপর আমি স্কুলে যাব। এই ধরনের কথা আমরা বলতে পারি। এন্ড যেহেতু ঈদের সময় আসছে, তো এই ধরনের বিষয় নিয়ে আমরা অনেকে কথা বলবো। যে ধরেন আপনি ঢাকা থেকে বাড়িতে আসলেন বা কোথাও থেকে আপনি আসলেন, অন্য একটা জায়গায় ঈদ করবেন, তো আপনি প্রথমে বললেন যে আমি প্রথমে দাদু বাড়িতে যাব। ফার্স্ট আল গো মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস, যে আমি আমার প্রথমে মানে গ্র্যান্ড প্যারেন্ট যারা আছে তাদের এখানে যাব। তারপর আমি কক্সবাজার যাব, দেন আল গো টু কক্সবাজার। খুব ইজি। এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু খুবই মানে কনফিউশনাল, বাট ইউজিংটা কিন্তু খুবই সেম। মানে এতটা মানে খুবই সিমিলার, প্রনাউন্সিয়েশন খুব সিমিলার, বাট বানানের মধ্যে শুধু ই আর এ, এই দুইটার মাঝে পার্থক্য, আর সেরকম কোনো পার্থক্য আমি দেখি না এখন পর্যন্ত। সো মনে রাখবেন টিএইচ এন্ড দেন এটা কম্পারিজন অর্থে ব্যবহার করা হয়, আর টিএইচ এন্ড দেন এটা কম্পারিজন অর্থে ব্যবহার করা হয়, টিএইচ ই এন্ড দেন এটা আফটার বা পরের একটা কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সো আশা করছি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তবুও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, and if I made any mistake, let me know. So see you in the next one. I don't know in which topic or what about this another thing. So see you in the next video inshallah pretty soon.